দর্শক এনটিভির অনলাইনে স্বাগতম। আমি আজকে রয়েছি যে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিড ওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান অথবা ডিগ্রি পাস কোর্সে অন্তর্ভুক্ত করার দাবিতে আজকে পটুয়াখালীর যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আজকে রাজপথে নেমেছে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরছেন এবং তারা আজকে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি করছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আজকে এখানে প্রায় 5 শতাধিক শিক্ষার্থীরা এই আয়োজন করেছে এবং এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচিতে তারা দাঁড়িয়েছে এবং তারা বিভিন্ন দাবি তুলেছেন যে এখানের যে তাদের যে কোর্স রয়েছে সেই কোর্সকে স্নাতক সমমান অথবা ডিগ্রি পাস কোর্স করার দাবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। এখানে তারা বিভিন্ন স্লোগান কিন্তু তারা তুলছেন যে এইচএসসির পর ডিপ্লোমা নয়, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই, একই কাজ একই দক্ষতা, তবে কেন এই বৈষম্যতা। আপনাদেরকে যদি আমরা জানিয়ে রাখি এখানে যারা এই কোর্স করে থাকে তারা কিন্তু ইন্টার কমপ্লিট করার পরে তারা কিন্তু এই 3 বছরের এই কোর্সটি করে থাকে। তবে এই কোর্সটি করার পরে তারা কিন্তু সেই ইন্টারের যে মান তারা কিন্তু সেই এইচএসসির সেই মান তারা কিন্তু পেয়ে থাকেন। আমরা যদি এখানের যারা মানববন্ধনে যারা উপস্থিত হয়েছেন আমরা যদি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে থাকি, আপনাদের দাবিগুলো কি যদি একটু বলতেন। আমাদের এক দফা এক দাবি, আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই। কেন চান এবং আপনাদের ডিটেইলস যদি বলতেন। আমরা হচ্ছে গিয়ে দুই এসএসসি এইচএসসি মিলিয়ে দুইটায় 6 পয়েন্ট নিয়ে তারপর হচ্ছে গিয়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে আমরা নার্সিং এ চান্স পাই। তারপর আমরা 3 বছর এখানে ডিপ্লোমা পাস করি প্লাস 6 মাস ইন্টার্ন করি। সেখানে আমাদের ফলস্বরূপ দেওয়া হয় এইচএসসি সমমান। এর পরিপ্রেক্ষিতে হচ্ছে গিয়ে যারা জেনারেল লাইনে পড়ে তারা হচ্ছে গিয়ে 3 বছর যে কোনো মতে পাস করেই তারা ডিগ্রি সমমান পেয়ে যায়। তাহলে আমাদের ক্ষেত্রে কেন সেসব বৈষম্য হচ্ছে? আমাদের দাবি একটাই, আমাদের ডিগ্রি সমমান করতে হবে, এটা আমাদের ন্যায্য দাবি। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের যে দাবিগুলো রয়েছে সে দাবিগুলো তারা কিন্তু এখানে বলছিলেন। আমরা এখানে আর একজন শিক্ষার্থীকে পেয়েছি। আপনাদের দাবিগুলো কি এবং আপনাদের কর্মসূচি কি থাকবে? দাবিগুলো আমাদের প্রথমত কথা হচ্ছে আমরা এই নিয়ে আগে দুইবার মাননীয় প্রধান উপদেষ্টা এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার বরাবর আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি করার লক্ষ্যে একটি স্মারকলিপি প্রদান করি এবং সেই স্মারকলিপির পক্ষে তারা সহমত পোষণ করে এবং সেই সহমত পোষণ করলেও আজ পর্যন্ত তাদের কোনো সুস্পষ্ট বার্তা আমরা পাইনি। আমরা অতি দ্রুতই চাই যে আমাদের তারা সুস্পষ্ট বার্তা প্রদান করুক এবং যদি তারা সুস্পষ্ট বার্তা দিতে ব্যর্থ হয় তাহলে আমরা পরবর্তীতে এই আন্দোলন আরো বেগবান হবে। দর্শক আপনারা শুনছিলেন যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে যারা আজকে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে যারা রয়েছেন তারা তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো তারা ঘোষণা করছেন। আমরা যদি আপনার কাছে একটু জানতে চাই আপনারা এই আন্দোলনটি কতদিন ধরে করছেন এবং আপনাদের যুক্তিকতা কি? আমাদের আন্দোলনটা এটা তো এর আগেও হয়েছিল, ঠিক আছে, এর আগে দুইবার হয়েছিল, কিন্তু যে দীর্ঘদিন যাবত চলতেছে এই আন্দোলন, কিন্তু যে কোনো সময় কোনো ফলাফল পাওয়া যায় না এই আন্দোলনের, যে কারণে এটা আরো এখন দীর্ঘতর হইতেছে, আরো সামনে হবে। যদি আন্দোলনের ফলাফল আমরা না পাই এই আন্দোলন আরো দীর্ঘতর হবে। তো আমরা আশা করবো মানে উপদেষ্টার কাছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে যে আমাদের আন্দোলনটা খুব তাড়াতাড়ি মেনে নেওয়া হোক, ঠিক আছে। 3 বছর আমরা ইন্টার্নি করছি, ঠিক আছে, 3 বছর আমরা 2 বছর ইন্টার্ন করি, দেন ইন্টার পড়ালেখা করি, দেন 3 বছর আমরা এখানে ডিপ্লোমা নার্সিং সায়েন্স কোর্সটা করি। তারপর সমমান যদি আমরা সেই সমমান যদি এইচএসসি হয় তাহলে তো আমাদের সার্টিফিকেটের কোনো মূল্য রইল না। তাহলে আমাদের বিষয়টা এরকম, আমরা 2বার এইচএসসি দিচ্ছি, তো এরকম কোনো কথা হয় না। তো আমাদের কিন্তু জোরালো দাবি, এর আগেও হয়েছে আবারও হবে, যতদিন যাবত এই আন্দোলন মেনে না হবে, সুষ্ঠু আমরা বিচার না পাবো, ততদিন এই আন্দোলন চলবে, চলমান থাকবে। দর্শক আপনারা শুনছিলেন যে তারা কিন্তু এখানে এইচএসসি সম্পূর্ণ করার পরে তারা কিন্তু এই কোর্সটি করে থাকেন এবং এই কোর্সটি করতে তাদের 3 বছর এবং আরো 6 মাসে ইন্টার্নিং করতে হয় হাসপাতালগুলোতে। এর পরিপ্রেক্ষিতে তারা কিন্তু তারপর তাদের সেই যে এইচএসসির যে পাস সেই পাশের সাথে সমমান দেওয়া হয়। তাদেরকে এই দাবি তারা চাচ্ছেন যে ডিগ্রি পাস কোর্স অথবা স্নাতক সমমান পাশে তারা কিন্তু এই এই মানগুলো তারা দিতে যাচ্ছে। আমরা যদি একটু আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে আপনারা কেন দাবি করছেন এবং কতদিন ধরে দাবিগুলো করছেন এবং সামনে কর্মসূচি আপনাদের কি থাকবে? আমাদের দাবি যদি তারা এখনো মেনে না নেয় তাহলে আমাদের দাবি এরকমের, আমরা কর্মসূচি পালন করে যাব। আমরা 2 বছর এইচএসসি পড়ে তারপরে এখানে আসছি এডমিশন টেস্ট দিয়ে, কিন্তু তারপরও ডিগ্রি যারা জেনারেল লাইনে পড়ে আসছে তারা তার ডিগ্রি সমমান পাচ্ছে, আর আমরা ইংলিশ ম্যাডামিয়ে পড়ে তারপর আমরা ডিপ্লোমা সমমান পাচ্ছি না। না পারার কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। এখন যতদিন পর্যন্ত না তারা আমাদের দাবি মেনে না নিচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।
দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু তাদের যুক্তিসঙ্গত যে দাবিগুলো তারা কিন্তু সেগুলো উপস্থাপন করছে এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছে এবং সারা বাংলাদেশের ন্যায় আজকেও কিন্তু পটুয়াখালীতে কিন্তু এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি তারা পালন করছে। আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালীর যে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীরা তারা কিন্তু এই মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালনের জন্য তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং আমরা যদি আরো একজনের সাথে যদি কথা বলি, আপনাদের এই দাবিগুলো কি এবং আপনারা এই দাবি কতদিন আপনারা এই কর্মসূচি পালন করবেন? আমাদের দাবি একটাই, আমাদের এই কোর্সটাকে, ডিপ্লোমা কোর্সটাকে ডিগ্রি সমমান করা হোক। আমাদের এই দাবি মানার জন্য আমরা বাংলাদেশে পুরো সমগ্র নার্স এবং আমাদের এই পটুয়াখালীতে ৪টি নার্সিং কলেজ একত্রিত হয়েছে আমাদের দাবিটাকে মানা হোক। আমরা ৩ বছর ডিগ্রি কোর্স কমপ্লিট করার পরেও আমাদের কেন এইচএসসি সমমান ডিগ্রি গ্র্যাজুয়েশনের মান দেওয়া হবে? আমরা যেহেতু এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করার পরে নার্সিং এ ডিপ্লোমাতে আসছি, সেই ডিপ্লোমা ৩ বছর কমপ্লিট করতে করতে আবার ইন্টার্নশিপ সহ আমাদের ৪ বছর লেগে যায়। এই ৪ বছর পরেও কেন আমরা এইচএসসি সমমানের সার্টিফিকেট পাবো? আমাদের দাবি একটাই, আমাদের দাবি যদি যতদিন না পর্যন্ত মানা না হবে ততদিন আমাদের এই মানববন্ধন অব্যাহত থাকবে। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের দাবিগুলোর ন্যায্যতাগুলো তারা কিন্তু বলছিলেন যে তারা কেন ৩ বছর এই যে কোর্স সম্পূর্ণ করার পরও তারপরও তাদেরকে কেন এইচএসসি এর সমমান দেওয়া হবে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আন্দোলনটি কিন্তু সেই ৫ই আগস্টের পরেও তারা কিন্তু একবার করেছিলেন এবং তারা পটুয়াখালীর বিভিন্ন পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে উপদেষ্টা বরাবর তারা কিন্তু স্মারকলিপি দিয়েছিলেন এবং তারা কিন্তু আন্দোলন তখন করেছিলেন। তখনও তারা কিন্তু কোনো আশ্বাস পায়নি এবং তারা না আশ্বাস পাওয়ার পরে আবার তারা কিন্তু সেই আন্দোলনের জন্য তারা এই রাস্তায় নেমেছে এবং তারা কিন্তু সেই আন্দোলন করে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি যে পটুয়াখালীর এই প্রায় ৪টি প্রতিষ্ঠান রয়েছে, সেখানের এই নার্সিং এর নার্সে তারা এখানে এই কোর্সগুলো করে থাকে এবং পটুয়াখালী সদর হাসপাতালে তারা কিন্তু ইন্টার্নিং এই সেবাগুলো দিয়ে যাচ্ছে। এই ছিল আমার কাছ থেকে পটুয়াখালী থেকে সর্বশেষ সংবাদ।